দুটি গ্রামের মানুষের সহায় সম্পত্তির কোনো অভাব ছিল না, কিন্তু তাদের মনে কোনো সুখ ছিল না। তাদের মনে ছিল শুধুমাত্র পুত্র সন্তানের জন্য আফসোস, কারণ সেই দুই গ্রামে যখনই কারো সন্তান হতো সব সময় কন্যা সন্তান হতো। এভাবেই দিনের পর দিন গ্রাম দুটি ছেলে শূন্য হয়ে ওঠে। এক পর্যায়ে মেয়েদের বিয়ে দেওয়ার জন্য তারা একখানা পাত্র দুগায়েও খুঁজে পেত না। কি গো দাইমা, চুপ করে আছো কেন? বলো না, আমার কি সন্তান হলো? কি আবার প্রত্যেকবার যা হয় এবারও তাই হয়েছে, তোমার কন্যা সন্তান হয়েছে গো। এবারেও এই নিয়ে 5খানা মেয়ে হলো আমার। বিধাতা একখানা পুত্র সন্তান কি দিতে পারলো না আমায়? কে জানে আমাদের এই দুই গায়ের উপর তার অভিশাপ পড়েছে। বাবা, আমরা তোমার কন্যা সন্তান হয়ে জন্ম নিয়েছি বলে কি তুমি আমাদের উপর অভিমান করে থাকো? না রে মা, বিষয়টা তোদের উপর অভিমানের নয়। তুই তো সবটাই জানিস, আমাদের এই দুই গায়ে কোনো ছেলে পুত্র নেই। এভাবে তো আমাদের দুটি গ্রাম তো অচল হয়ে পড়েছে রে মা। কেন বাবা, আমরা মেয়েরা কি তোমাদের কাজে কোনো সাহায্য করছি না? আমরা মেয়েরা তো এখন মাঠে ঘরে সব জায়গায় সবকিছুই সামলাই। সেটা ঠিক আছে রে মা, তবে মা তোর যেমন এখন বিয়ের বয়স হয়েছে, তোকে তো এখন বিয়ে দিতে হবে নাকি? তবে আমাদের গায়ে বা পাশের গায়ে কোনো পাত্র আছে নাকি? তাহলে তোকে কার সাথে বিয়ে দেবো বলতো? শোনো বাবা, জানি না আমাদের এই দুই গায়ে কেন এমন হচ্ছে, তবে বিধাতা কিছু না কিছু একটা ব্যবস্থা করবেনি। এইসব নিয়ে চিন্তা করে মন খারাপ করো না তো। মরাল মশাই, আপনি কিছু একটা ব্যবস্থা করুন না। দরকার হলে কোনো সাধু সন্ন্যাসী দিয়ে মহাযজ্ঞ বা কোনো বৌদ্ধ কবিরাজ দিয়ে মহা ঔষধ তৈরি করুন। কিছু একটা তো করুন। এভাবে দিনের পর দিন তো চলতে পারে না। আমাদের প্রত্যেকের ঘরে মেয়েগুলো বিয়ের যোগ্য হয়ে উঠেছে, এদেরকে আমরা বিয়ে দেব কোথায়? দু গায়ের এতগুলো মেয়েকে চাইলেই তো আর দূরের অন্য জায়গায় বিয়ে দিতে পারবো না। তোমরা সেসব কথা বলছো, এইসব নিয়ে আমি তো অনেকবারই ভেবেছি, কিন্তু আমি তো কোনো সুরাহা কিছুই করতে পারছি না। আসলে এমন সমস্যার সমাধান যে কারো কাছেই নেই। তাহলে আর কি, আমাদের বিয়েযোগ্য মেয়েকে আমরা ঘরে খুঁটি দিয়ে রাখি, যতদিন না বাইরের কোনো পাত্র এসে ওদের বিয়ে করে নিয়ে যাচ্ছে। বাইরের কোনো পাত্র এসে বিয়ে করে নিয়ে যাবে? কি বলছো কি? এখন তো কোনো ঘটক এই দুই গ্রামে আসা বন্ধ করে দিয়েছে গো। সবাই আশেপাশে সব গ্রামে রটিয়ে দিয়েছে যে এই দুই গায়ের মেয়েরা নাকি সব অভিশপ্ত। এদের বিয়ে করলে কন্যা সন্তান ছাড়া এরা কোনোদিন পুত্র সন্তানের জন্ম দিতে পারবে না। হ্যাঁ, আবার অনেকেই বলে তো এই দুই গায়ের মেয়েদের আদেও কোনোদিন সন্তান হবে কিনা সন্দেহ আছে। জানি না বিধাতা ওদের কপালে কি লিখে রেখেছেন। এভাবে দিনের পর দিন কেটে যেতে থাকে, কিন্তু মহেশখালী আর দুর্বাখালী দু গায়ের কোনো মেয়েরই বিয়েও হয় না। বাবা, সকাল সকাল তুমি কোথায় চললে বলো তো? জানি না রে মা, কোথায় যাব, তবে দূরের গায়ের কোনো এক ঘটকের খোঁজ করতেই যে বেরোচ্ছি, এটাই শুধু জানি রে মা। কেন হঠাৎ ঘটকের খোঁজ করতে চললে কেন? কন্যা দায় যে বাবার ঘাড়ে থাকে, সেই বাবার কি আর রাতের ঘুম হয় রে মা? তাই তো রাতের ঘুম না হওয়া থেকে মুক্তি পেতে ঘটকের খোঁজ করছি। দেখি কোনো ঘটকের খোঁজ পেলে ঘটকের কাছে আমার মেয়ের জন্য পাত্রের খোঁজ করতে বলবো আর কি। এই গায়ের কোনো পাত্র নেই বলে তো কোনো ঘটকও এই গায়ে আসা বাদ দিয়ে দিয়েছে। তবে জানি না তাতে কোনো লাভ হবে কিনা, কারণ মহেশখালী দুর্বাখালীর গ্রামের আশেপাশের অন্যান্য গ্রামে কেউই তো এই গায়ের মেয়েদেরকে বিয়ে করতে চায় না রে মা। তারা মনে করে এই গায়ের মেয়েরাও নাকি অভিশপ্ত। জানি না বাবা, জানি না তুমি যা করতে চাইছো তাতে কোনো লাভ হবে কিনা, তবে তোমার যা ভালো লাগে তুমি তাই করো। এরপর লতার বাবা মহেশখালী আর দুর্বাখালী দু গ্রাম পেরিয়ে দূরের গায়ে গিয়ে ঘটকের খোঁজ করতে থাকে। এই যে বাবা, তুমি কি এই গায়ের লোক? হ্যাঁ, কেন বলুন তো, আপনি কারো খোঁজ করছেন নাকি? বাবা, এই গায়ের কোনো ঘটকের খোঁজ দিতে পারবে তুমি? আপনি রাস্তাঘাটে এভাবে ঘটকের খোঁজ করছেন কেন? আমার অবস্থাটা বুঝতে পারলে হয়তো তুমি এভাবে হাসতে না বাবা। কেন বলুন তো? তাহলে নিশ্চয়ই আপনি কোনো সমস্যায় আছেন, আমাকে একটু খুলে বলুন তো। মহেশখালী দুর্বাখালী গ্রামের বিষয়ে কিছু জানো? না, আমার তেমন কিছু জানা নেই। আসলে আমি শহরে পড়াশোনা করেছি তো, এই তো কটা দিন হলো গ্রামে ফিরেছি, তাই আশেপাশের গায়ের খোঁজ খবর নেওয়া হয়নি এখনো। তবে শোনো। এরপর লতার বাবা সেই ছেলেটিকে সবকিছু খুলে বলে। সবকিছু শুনে রাতুল নামের ছেলেটি একেবারে অবাক হয়ে যায়। এমনটা হতে পারে? তবে আমি অবাক হচ্ছি এটা ভেবে যে আশেপাশের গায়ের কেউ কেন ওই দুই গায়ের মেয়েদেরকে বিয়ে করতে চায় না। আশেপাশের গায়ের ছেলেদের সাথেও ওই গায়ের মেয়েদের বিয়ে হলে এই সমস্যাটা সমাধান হয়ে যায়। সেটা তুমি বুঝলেও আর কেউ বুঝতে চাইছে না বাবা। ঠিক আছে, তবে আমি নিজে ওই গায়ের একটি মেয়েকে বিয়ে করব। আর আপনি কি যেন বললেন, আপনার বড় মেয়ে লতা, তার জন্যই তো পাত্র খুঁজছেন আপনি? ঠিক আছে, তবে আমি আপনার বড় মেয়ে লতাকে বিয়ে করব।
এরপর রাতুল লতাকে বিয়ে করে। এই বিয়েকে কেন্দ্র করে মহেশখালী ও দুর্গাখালী গ্রামে হই হই পড়ে যায়। দুই গায়ের সব লোক লতার বিয়ে দেখতে জড়ো হয়। আপনারা সবাই আমার একটা কথা শুনুন, এভাবে নিজেদেরকে ঘরের মধ্যে গুটিয়ে না রেখে নিজেরাই বাইরে বের হন লতার বাবার মতো। নিজেদের মেয়েদের জন্য সুপাত্রের খোঁজ করুন। আর তাছাড়া আমি কথা দিচ্ছি, আমি বিয়ে করে শুধু লতার দায়িত্ব নিয়েছি এমনটা নয়, আমি এই গায়ের সব মেয়েদের দায়িত্ব নিলাম। সবাইকে বিয়ে দেওয়ার দায়িত্ব আমার। রাতুলের মুখে এমন কথা শুনে সবাই ভীষণ খুশি। শোনো বাবা, তুমি হলে আমাদের দুই গায়ের একটি মাত্র জামাই, তুমি হলে আমাদের নয়নের মণি। আজ থেকে তুমি তোমার শ্বশুর বাড়ি বলতে এই একটি বাড়িকে মনে করবে না, কিন্তু এই দুই গায়ের সবগুলো বাড়ি তোমার শ্বশুর বাড়ি। সব বাড়ি থেকেই তুমি জামাই আদর পাবে গো। এরপর রাতুল লতাকে নিয়ে তার বাড়িতে চলে যায়। বেশ অনেকগুলো মাস কেটে যায়, কিন্তু রাতুল কথা দেওয়া সত্ত্বেও ওই দুই গ্রামে কোনো একটি মেয়ের বিয়ের ব্যবস্থাও করতে পারে না। আজ অনেকদিন পর বাবার বাড়ি যাচ্ছি, আমার যে কি আনন্দ হচ্ছে। আর আমার খুব ভয় হচ্ছে লতা, কারণ আমি সবাইকে কথা দিয়েছিলাম আমি এই গায়ের আরো অনেক মেয়েদের বিয়ে দেওয়ার সাহায্য করব, কিন্তু আমি তো এখনো করে উঠতে পারিনি। কি করব, কেউ তো আমার মতো এগিয়ে আসলো না। এইসব কথা বলতে বলতে লতা আর তার স্বামী লতাদের বাড়িতে যেতে থাকে। আরে আরে জামাই এসেছে, জামাই এসেছে। কোথায় সবাই? জামাই আদরের ব্যবস্থা করো সব। আমাদের দুই গায়ের একমাত্র জামাই বলে কথা, এই জামাইকে নিয়ে আমরা জামাই উৎসব করব। এভাবেই মহেশখালী দুর্গাখালী দুই গায়ের লোক তাদের একমাত্র জামাইকে নিয়ে মেতে ওঠে। দেখলে তো, তুমি শুধু শুধু চিন্তা করছিলে, সবাই তোমাকে কত ভালোবাসে। রাতুল সবার কাছ থেকে জামাই আদর পেয়ে ভীষণ খুশি হয়। দুই গায়ের এক জামাই বলে রাতুলের ছিল ভীষণ কদর। একসময় রাতুল আর লতার কোল আলো করে এক পুত্র সন্তানের জন্ম হয়। দেখেছো রাতুল, আমাদের দুই গায়ের মেয়েদেরকে সবাই অপয়া আর অভিশপ্ত বলে আখ্যা দিয়েছে, আর আজ আমার গর্ভে থেকে পুত্র সন্তানের জন্ম হয়েছে। আসলে অভিশাপ তো আমাদের দুই গায়ের মেয়েদের উপরে হয়নি গো, অভিশাপ হয়েছে সকলের মনে। তাই তো আমাদের চিন্তাধারার কোনো পরিবর্তন হচ্ছে না। তোমার গর্ভে পুত্র সন্তানের জন্ম হয়েছে, এই খবরে দেখবে তোমাদের দুই গায়ের উপর আবার ভুল ধারণা মিটে যাবে। সবাই তোমাদের গায়ের মেয়েদেরকে বিয়ে করতে এগিয়ে আসবে। লতার পুত্র সন্তান হয়েছে এই খবর আশেপাশে সব গায়ে ছড়িয়ে যায়, এবং তারপর থেকে আশেপাশে অনেক গা থেকে মহেশখালী আর দুর্গাখালীর গায়ে মেয়েদেরকে বিয়ে করতে এগিয়ে যায়। জামাই বাবা, আজ যা কিছু হয়েছে সব তোমার জন্যই হয়েছে, কারণ সেদিন তুমি যদি আমার মেয়েকে বিয়ে করতে এগিয়ে না আসতে, তাহলে হয়তো আজও আমাদের দুটি গ্রামই অভিশপ্ত থেকে যেত। আর দেখো, আজ এক এক করে আমাদের গায়ের কতগুলো মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে। এটা তো আমার পরম সৌভাগ্য যে আমার একটি সিদ্ধান্তের জন্য আমি এতগুলো মানুষকে সাহায্য করতে পেরেছি। তবে বাবা, আমার তো এখন চিন্তা হচ্ছে, দুই গায়ের এক জামাই হিসেবে যেমন জামাই আদর পেয়েছি এতদিন, সে জামাই আদর না কমে যায় আমার। না না বাবা, তোমার জামাই আদর কোনো দিনও কমবে না। এভাবে লতা আর লতার স্বামীর জন্য মহেশখালী আর দুর্গাখালী গ্রামের অভিশাপ নামক ভুল ধারণা কেটে যায়, এবং দুগায়েরই একে একে সব মেয়ে বিয়ে হয়ে যায়। কিন্তু রাতুলের দুগায়ের এক জামাই হিসেবে সে জামাই কত ভালোই ছিল, আর সেটা থেকে যায়। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি?